জীবনে এমন একটা সময় আসে যখন আমরা হঠাৎ করেই বুঝতে পারি যে মানুষটাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারতাম না, সেই মানুষটাই আজ আমাদের জীবনে নেই। সে হারিয়ে গেছে, হয়তো নিজের ইচ্ছায়, হয়তো পরিস্থিতির কারণে, কিন্তু ফলাফল একটাই: শূন্যতা। আপনি যদি সত্যি করে ভাবেন, তাহলে একটা প্রশ্ন মাথায় আসবেই: কেন সে চলে গেল? কারণ কেউ হঠাৎ করে চলে যায় না, এর পেছনে সবসময় একটা কারণ থাকে। প্রথমে আমরা অন্যকে দোষ দিই, বলি সে আমাকে বুঝল না, সে আমার ভালোবাসার মূল্য দিল না। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় কোথাও না কোথাও আমরা নিজেরাও ভুল করেছি। হয়তো আপনি তাকে খুব বেশি ভালোবেসেছেন, এতটাই বেশি যে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছেন। তার প্রতিটা খুশি আপনার কাছে নিজের খুশির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আপনি নিজের স্বপ্ন, নিজের সময়, নিজের চাওয়া সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন তার জন্য। শুনতে ভালো লাগে, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু বাস্তবটা হল অতিরিক্ত ভালোবাসা কখনো কখনো মানুষকে ক্লান্ত করে তোলে। ভাবুন তো, আপনি যদি কারো জন্য সবকিছু করে দেন, সে কি তখনও সেই জিনিসগুলোর মূল্য বুঝবে? না, ধীরে ধীরে সেগুলো তার কাছে স্বাভাবিক হয়ে যাবে। আর যেটা খুব সহজে পাওয়া যায়, সেটার মূল্য মানুষ কমই দেয়। আপনি হয়তো ভেবেছিলেন, আমি যত বেশি ভালোবাসব, সে তত বেশি আমাকে ভালোবাসবে। কিন্তু সব সময় সমীকরণটা এমন হয় না। কখনো কখনো আপনি নিজেকে এতটাই উজাড় করে দেন যে অন্য মানুষটার কাছে আর কিছু নতুন থাকে না খুঁজে পাওয়ার মতো। সে ধীরে ধীরে দূরে সরে যায়। তারপর একদিন হঠাৎ করেই সে আর আগের মতো কথা বলে না। মেসেজের রিপ্লাই দেরিতে আসে, কল কমে যায়, আর একসময় সবকিছুই থেমে যায়। আপনি তখন ভেঙে পড়েন। মনে হয়, আমি তো সব দিয়েছিলাম, তাহলে কেন সে চলে গেল? এই প্রশ্নের উত্তর খুব সহজ, কিন্তু মেনে নেওয়া কঠিন। আপনি সব দিয়েছিলেন, কিন্তু নিজের জন্য কিছুই রাখেননি। একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসার পাশাপাশি নিজেরাও নিজের জীবনটা উপভোগ করে। কিন্তু আপনি যদি পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে সেই সম্পর্কটা একটা বোঝা হয়ে যায়। আপনি হয়তো দিনরাত তার কথাই ভাবতেন, কিন্তু সে হয়তো নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল। এই অমিলটাই ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। তাহলে কি ভালোবাসা ভুল? না, ভালোবাসা কখনো ভুল নয়। ভুল হল নিজেকে ভুলে জিগে ভালোবাসা। আপনি যদি সত্যিই সেই মানুষটাকে ফিরে পেতে চান, তাহলে প্রথমেই নিজের দিকে তাকান। নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় ভুল করেছি? হয়তো আপনি খুব বেশি অ্যাটেনশন দিয়েছেন, হয়তো আপনি নিজের গুরুত্ব কমিয়ে দিয়েছেন, হয়তো আপনি নিজের জীবনের লক্ষ্যগুলো ভুলে গিয়েছিলেন। এই ভুলগুলো বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। কারণ যতক্ষণ না আপনি নিজের ভুল বুঝবেন, ততক্ষণ আপনি একই ভুল বারবার করবেন। আর যদি সেই মানুষটা ফিরে আসে, তখনও সম্পর্কটা আগের মতোই ভেঙে যাবে। তাই প্রথম কাজ হল নিজেকে শক্তিশালী বানানো। নিজের উপর কাজ করুন, নিজের স্কিল বাড়ান, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবুন, নিজের শরীর, মন সবকিছুর যত্ন নিন। যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন অন্যরাও আপনাকে গুরুত্ব দেবে। একটা সময় আসবে যখন আপনি বুঝবেন আপনি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন। আপনি আর কারো ওপর নির্ভরশীল নন। তখন যদি সেই মানুষটা ফিরে আসে, আপনি আর আগের মতো ভেঙে পড়বেন না। আপনি তখন সিদ্ধান্ত নিতে পারবেন সে আপনার জীবনে থাকার যোগ্য কিনা। আর যদি সে নাও আসে, তবুও আপনার জীবন থেমে থাকবে না, কারণ আপনি নিজেকে খুঁজে পেয়ে গেছেন। জীবনের সবচেয়ে বড় সত্য হল, কেউ আপনার জন্য থেমে থাকবে না, তাই আপনাকেও থেমে থাকা চলবে না। যে মানুষটা আজ নেই, সে হয়তো আপনার জীবনে একটা শিক্ষা হয়ে এসেছে। সে আপনাকে শিখিয়ে গেছে কিভাবে নিজেকে হারাতে নেই। এই শিক্ষা খুব মূল্যবান, তাই তাকে ঘৃণা না করে ধন্যবাদ দিন মনে মনে, কারণ তার জন্যই আপনি আজ নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারছেন। আপনি যদি সত্যিই ভালোবাসতে চান, তাহলে আগে নিজেকে ভালোবাসুন। নিজেকে সম্মান দিন,
নিজেকে গুরুত্ব দিন, কারণ আপনি যদি নিজেকে মূল্য না দেন তাহলে অন্য কেউ দেবে না। একদিন আপনি এমন একজন মানুষকে পাবেন যে আপনাকে ঠিক আপনার মতো করেই ভালোবাসবে, যে আপনার অতিরিক্ত ভালোবাসায় ক্লান্ত হবে না, বরং সেটাকে সম্মান করবে। কিন্তু তার জন্য আপনাকে আগে নিজের ভিতটা মজবুত করতে হবে। আজ আপনি কষ্ট পাচ্ছেন, ঠিক আছে, কাঁদুন, মন খুলে কাঁদুন, কিন্তু কাল থেকে নতুন করে শুরু করুন। নিজেকে প্রতিশ্রুতি দিন, আমি আর কখনো নিজেকে হারাবো না। কারণ হারিয়ে যাওয়া মানুষকে পাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হল নিজেকে খুঁজে পাওয়া।